রাজ্য বাজেটে যে মদ বিক্রি করে যে রাজস্ব আদায় করে যে মুখ্যমন্ত্রী ভর্তি করছেন, রাজস্বের টাকা মদ দিয়ে আসবে, সেইটার বিরুদ্ধে আমরা প্রচার চালাচ্ছি। এবং আজকে বিভিন্ন আবগারি দপ্তরে রাজ্যের এবং জেলা শাসকের কাছে আমরা এটা নিয়ে ডেপুটেশন দিই। কারণ আমরা জানি যে মদ খেয়েই মানুষে মাতলামো করে এবং বাড়ি মহিলাদের ধর্ষণ খুন করে, বাড়িতে মা বাবাকে মারে ছেলেরা। মুখ্যমন্ত্রী শিক্ষা দিতে পারেন না, কিন্তু মদের প্রসার বাড়ানোর জন্যে বিভিন্ন আবগারি দপ্তরে তারা চাপ দিতে থাকেন। গত বছর বাজেটেও আমরা দেখেছি যে 17 লক্ষ কোটি টাকা মদের জন্যে সে চাপ দিচ্ছেন। এই কন্যাশ্রী, যুবশ্রী, এই বিভিন্ন ধরনের প্রকল্পগুলো খালি রাজস্ব মদের প্রসার বৃদ্ধি করে রাজস্ব আদায় করবে। এর আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। যে মুখ্যমন্ত্রী আমাদের যে বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে পারেন না, যারা চাকরি দিতে পারেন না, চুরি হচ্ছে তার কোনো সুরাহা করতে পারে না। আপনারা দেখেছেন আরজি করেও কিন্তু এই ঘটনা হলো, যে ধৃত সেও কিন্তু একটা মদ খেয়ে এটা করেছিল, মাদকাসক্ত হয়ে, এবং তার সঙ্গে যারা ছিল কিন্তু দুর্নীতির একটা কবলে পড়েই এই কাণ্ডটা হয়েছিল। কিন্তু এইটার কোনো সুরাহা নেই। এই জন্য আমরা চাইছি মদের প্রসার বন্ধ করে মানুষকে চাকরি দিক, শিক্ষা ব্যবস্থা ভালো করুক, প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেন শিক্ষার প্রসার হোক, আর বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তী পালন করে যেন মানুষের দ্বারা পৌঁছে যায় যে এরা মানুষের ভবিষ্যৎ, আমাদের বাংলার ভবিষ্যৎ। এইটাই আমরা চাই। আমার নাম বনানী মিত্র, আমি মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটির সদস্য। কমরেডস ও বন্ধুগণ, আপনারা জানেন যে সারা দেশ এবং খুন হচ্ছে, এটার মূল কারণ একমাত্র এবং নেশা জাতীয় দ্রব্য খেয়ে এবং খাইয়ে যে একের পর এক নারী নির্যাতন, শিশু, এবং এর প্রতিবাদে সারা দেশের মানুষ যেভাবে লড়াইয়ের পরও মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী